সেই আগে পুলিশ যেই রূপে ছিল যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা, কোর্টকে জানানোর কোনো প্রয়োজন ছিল না, 3 দিন আটকে রাখলাম, 1 মাস আটকে রাখলাম, অথবা টোটালি তাকে কি ক্রসফায়ার নামে খুন করে ফেললাম। এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা, এটা তো সবলতার লক্ষণ নয়। একটা সবল কর্তৃপক্ষ, সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে? অত্যাচার কে করে? করে তো একটা দুর্বল সরকার, যার আইনি ভিত্তি নাই, যার নৈতিক শক্তি নাই। তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা, গুলি করা, লাঠি দিয়ে আঘাত করা, মানুষকে গুম করে ফেলা। এই সব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য। আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী। আমরা যখন ডিউটিতে যাই, পুলিশকে অনেকেই মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না। তাদের সেই স্মৃতি মনে পড়ে যে এই পুলিশ তো আমাকে গুলি করেছিল, তার জন্য অনেক সময় আক্রমণ করতে আসে, অনেক সময় আসামি ছিনিয়ে নিতে আসে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি। আমরা এখানে গুলি করে মানুষকে মারি না, আমরা ওইখানে জোর করে লাঠিপিটা করি না, আমরা ওইখানে গ্যাস মারি না। আমরা কিন্তু এই জায়গায় টলারেন্স, মানবিকতা, ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপাল আমরা কিন্তু এক্সার্ট করতেছি। আমরা এই কারণে করছি যে এইটা দেখতে দেখতে সমাজ এক সময় মনে করবে যে না, দিস ইজ দ্য পুলিশ হুইচ উই ওয়ান্ট। আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে। সেই পুলিশ তো আমরা হইতে চাই না। আমরা বরাবর কেতাবে ওইটা পড়েছি, আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই। এখন ভাই আপনি যেটা বললেন, এই সুযোগে এখন আমি যদি একটা অপ্রেসিভ পুলিশ বাহিনী হই, বা পুলিশ সন্ত্রাসীরা যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রসফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আমি আমার রুলসের মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। এর মধ্যে দিয়েই আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রসফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই। এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে, আমাকেও কাটাতে হচ্ছে। কিন্তু আমাদের চেষ্টার একটু বলেন যে আমরা কোন জায়গায় আমরা আরেকটু ভালো করতে পারি, এইভাবে করতে পারি। আপনাদের তরফ থেকে এই সাজেশন আমি সর্বান্তকরণে স্বাগত জানাবো ভাই। এই ব্যাপারে সাংবাদিক জার্নালিস্টদের ব্যাপারে, সংবাদ সংগ্রহের ব্যাপারে ইলেকশন কমিশনের স্পেসিফিক ডাইরেকশন আছে। আপনারা যদি ফ্রিলি সংবাদ সংগ্রহ করতে না পারেন, ভাই আমি আগে বাধা দিতাম কেন? যে ওখানে তো আমি সিল মারতেছি, এটা ঢুকতে দেওয়া যাবে না। দিস ইজ টোটালি ডিফারেন্ট দিস টাইম। আপনারা খালি দেখেন, আমরা আপনাকে বলবো ভাই আসেন দেখে যান কেমন ভোট হচ্ছে। আমি উল্টা করব, আপনি বরং টায়ার্ড হয়ে যাবেন যে দেখছি আর যাব না। দিস ইজ হোয়াট উই আর থিঙ্কিং নাও। আপনাদের প্রতি আমার শত্রুতা নাই। শত্রুতা ছিল কখন? যখন আমি অন্যায় করছি, দেখাইতে চাই নাই যে দেখলে তো লিখে দেবে পত্রিকায়। আমি চাচ্ছি না সেটা। এখন আমাদের মধ্যে ইননেট ভেতরে যে অভ্যাসটা গড়ে উঠছে, 1 বছরে যাবে না। আমরা চেষ্টা করছি এটা করতে। ইলেকশন কমিশন ইজ ভেরি পজিটিভ ভাই। আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকেন। এত লোক আসছেন, আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাই।